দ্য উইনার এফেক্ট, ইয়ান রবার্টসনের লেখা 2012-তে প্রকাশিত। এই গ্রন্থ মনোবিজ্ঞানের এমন এক রোমাঞ্চকর দুনিয়াতে আমাদের নিয়ে যায় যেখানে দেখা গেছে আমাদের জয় ও হারের অনুভব আমাদের ব্যবহার, মস্তিষ্ক ও জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সফলতা বা অসফলতার সম্ভাবনাকে আকার দেয়। নমস্কার, আমি আবিরা। আজ আলোচনা করব এই গ্রন্থের ষষ্ঠ তথা সর্বশেষ অধ্যায় নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। চ্যাপ্টার নাম্বার 6, দ্য উইনিং মাইন্ড। যখন মানুষের উপর বারবার এমন কাজ করার জন্য চাপ দেওয়া হয় যা সে করার জন্য সহমত নয়, তখন তারা সেই কাজের বিপরীত কাজ করার বদলে সেই কাজের অনুরূপ নিজের চিন্তাধারা বদলে নেয়। স্টকহোম সিনড্রোমে পীড়িত ব্যক্তিদের সাথে এমনটাই হয়। এইভাবে যদি আপনি এমন কোনো ব্যক্তির সাথে যে আপনাকে পছন্দ করে না তাদেরকে ভালো কিছু করতে বলেন, তখন সেও আপনাকে পছন্দ করবে। মানুষ নিজের চিন্তাধারা অনুসারে কাজ করে না, বরং বলা যায় নিজের কার্য অনুসারে চিন্তাধারা বদলায়। আমরা পছন্দ করি বা না করি, শক্তি আমাদের সকল শক্তির মূলে আছে। কোনো ব্যক্তির উপর শক্তি প্রয়োগ না করে তার সাথে আপনি সার্থক সম্পর্ক স্থাপন করতে পারবেন না, কারণ তা করা অসম্ভব। আর সেই ব্যক্তির কাছেও শক্তি থাকতে হবে আপনার জন্য। যে সকল বাবা মা নিজের সন্তানের উপর অধিক শক্তি প্রয়োগ করে তারা বড় হয়ে নিজের সন্তানদের অসামাজিক করে তোলে, কারণ শক্তি থেকে বঞ্চিত হওয়ার কারণে তাদের সন্তানদের অন্য মানুষের উপর শক্তি প্রয়োগ করার প্রয়োজনীয়তা হয়। অপরদিকে যে সকল মানুষ কোনো শক্তি ছাড়াই বড় হয় তারা বড় হয়ে তানাশাহি পদ্ধতিতে তা পাওয়ার চেষ্টা করে। যখন কোনো মানুষ শীর্ষ পদে থাকে তখন তার উপর বেশি হামলা হয়, যার কারণে স্ট্রেস হয়। আর সেই কারণে তারা তাদের সেই সকল প্রকার স্ট্রেসকে নিজের নিজস্ব পদে থাকা মানুষজনের উপর প্রয়োগ করে। তাহলে বিজেতা কে হয়? জয়ের ইচ্ছা অহংকারকে জীবিত রাখার ইচ্ছা হয়। যদিও আমরা আমাদের ব্যক্তিত্বে কেউই প্রতিষ্ঠিত নই, আমাদের বেঁচে থাকার জন্য অপরের সাহায্য লাগে। পরিণামস্বরূপ বাস্তবিক জয়ী ব্যক্তি সে যে সমাজের উঁচু পদে থেকে লাভান্বিত হয় তথা বাকি মানুষকেও লাভান্বিত করে। দুর্ভাগ্যবশত এমন মানুষ দুর্লভ। এই কারণে আমাদের এটি সুনিশ্চিত করা প্রয়োজন যে শীর্ষে বসা মানুষের কাছে অসীমিত অনিয়ন্ত্রিত শক্তি আছে। আপনার ব্যক্তিগত, সামাজিক ও কর্মস্থলের পরিবেশের সাথে আপনার বিশেষ যোগাযোগ আছে। যেমন শক্তি আপনাকে বদলে দেবে, তেমনি এর ঘাটতিও। পরিশেষে বলা যায় আপনার মূল্যাঙ্কন নিম্নলিখিত মানদণ্ডের বিচারে হয়। নাম্বার 1, আপনার কাছে কত অর্থ আছে। নাম্বার 2, যে কোনো ক্ষেত্রে আপনার স্থান কোথায়। নাম্বার 3, আপনি কতটা প্রসিদ্ধ। নাম্বার 4, সোশ্যাল মিডিয়াতে আপনার অনুগামীদের সংখ্যা ঠিক কত। নাম্বার 5, আপনার সৌন্দর্য। নাম্বার 6, আপনার উচ্চতা। নাম্বার 7, আপনি আপনার ক্ষেত্রে কতখানি সফল, সেই সাথে আপনি যেখানে কাজ করেন সেই ক্ষেত্র কতখানি সফল। শেষ হলো দ্য উইনার এফেক্ট। আপনাদের সকলের সুবিধার্থে প্রতিটি চ্যাপ্টার আমি আলাদা আলাদাভাবে আলোচনা করেছি। আমার গ্রন্থপাঠ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি আবিরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটি নতুন বুক সামারি নিয়ে। ততদিন সুস্থ থাকুন আর প্রতি মুহূর্তে নিজের বেটার ভার্সন হওয়ার চেষ্টা করুন। নমস্কার।